এখানে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা যে ব্লাউজটা সে হাতাটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই হাতাটা কাটিং কীভাবে করতে হয় সেটা আজকে আমরা দেখব। তাহলে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা একটা নেটের ব্লাউজ দেখে বুঝতে পেরেছেন। আর এই হাতার মধ্যে কিন্তু কোনো লাইনিং হবে না, কেননা লাইনিং দিলে সৌন্দর্যটা চলে যাবে, তাই লাইনিং দেবে না। আমার যে কাস্টমার সেটা লাইনিং দিতে রাজি হয়নি, তো সেটা লাইনিং ছাড়াই হাতার মধ্যে হাতে করা হবে। তার জন্য দেখতে পাচ্ছ প্রথমে আমি কী করছি, কাপড়টা কিন্তু 4 ভাঁজ করে নিচ্ছি। প্রথমে একটা ভাঁজ ছিল, তার উপর আরও একটা ভাঁজ দিয়ে দিয়েছি। আর ভাঁজ দিকটা কিন্তু আমার দিকে আছে আর খোলা দিকটা কিন্তু সামনের দিকে আছে। তো 4 ভাঁজ করে কাপড়টা নিয়ে নিচ্ছি। আর এখন লম্বা নেব। লম্বা যতটুকু প্রয়োজন তার থেকে এক বা 1.5 ইঞ্চি বেশি নিলেই হবে, 1 ইঞ্চি নিলেও হয়। কিন্তু যেহেতু সেটা লাইনিং হবে না আর একটু ভেঙে মুড়ে সেলাই করবো, তার জন্য প্রথম থেকে মোড়ের দিক থেকে কিন্তু 1 ইঞ্চি নিতে হবে আর বগলের দিক থেকে আধা ইঞ্চি নিতে হবে। তো এভাবেই হিসাব হয়। আমার এখানে 21 ছিল, আমি 22 22.5 মতন রেখেছি। তো একটু বেশি রেখেছি, পরে বাকিটা হিসাব করে বাদ দেওয়া যাবে যখন ফিটিংস করা হবে ব্লাউজের সাথে তখন। তো লম্বা নিয়ে নিচ্ছি। এখন দেখব বগলের শেপটা, বগল যত আছে ব্লাউজে তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে। তো এখানে আমার 9 থেকে 2 সুতার মতন বেশি ছিল, সবটা আমি নিয়ে নিয়েছি। তো এখন দেখো এদিক থেকে কিন্তু আমি 5 ইঞ্চির মতন বাদ দিয়ে দিব। নর্মালি আমি কি করি, যখন আমি 10 ইঞ্চি মতন লম্বা রাখি, 9 ইঞ্চি 10 ইঞ্চি মতন লম্বা রাখি, তখন আমি 4.5 রাখি। এটা যেহেতু ফুল হাতা হচ্ছে, তো এখানে 5 ইঞ্চির মতন বাদ দেবো এই দিক থেকে। এর বেশি কিন্তু দেওয়া যায় না, প্রয়োজনও হয় না, আর দেওয়াটা ঠিকও না, এর বেশি দেওয়াটা ঠিকও না। আর হাতার যদি লম্বা যদি 5 ইঞ্চি হয় তাহলে তার অর্ধেক আড়াই নেবে এই জায়গাটা, আর 9 হলে 4.5, এভাবে কিন্তু হিসাবটা হয়। তার থেকে বেশি লম্বা হাতা হলে 5, এর বেশি নেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখন সেই দাগ অনুযায়ী, পয়েন্ট অনুযায়ী কিন্তু আমি সোজাসুজি একটা দাগ দিয়ে নিচ্ছি। আর এইভাবে কোনাকুনি কাটলে তো আর হবে না, কেননা বগলটা রাউন্ড শেপে থাকে, তার জন্য কিন্তু আমাদের এই রাউন্ড শেপটা নিজে থেকেই সুন্দর করে মিলিয়ে দিতে হয়। এই হচ্ছে আমি হাতার রাউন্ড শেপটা দিয়ে দিলাম। তো এখন তোমাদের মুহুরিটা একবার দেখিয়ে দিচ্ছি, মুহুরি আর মোহরা। এদিকটা যদি একটু দাগ দিয়ে রাখো তাহলে সেলাইয়ের সময় কোনো সমস্যা হয় না। আর এদিকটা আবারও বুঝিয়ে দিচ্ছি, এটা কিন্তু 5 ইঞ্চি রেখেছি। তো এখন আমি তোমাদের মোহরাটা দেখিয়ে দিচ্ছি। মোহরা আমার আছে 6 ইঞ্চি, তো আমি এর থেকে আধা ইঞ্চি বেশি রাখছি, এখন 6.5 ইঞ্চি বেশি রাখছি। আর এটা হলো ফিটিং লাইন কিন্তু, আর এখানে আছে 4 ইঞ্চির মতন মুহুরিটা। তো এটা হলো আমার ফিটিং লাইন। তো এটা একটু তোমাদের দাগ দিয়ে দেখিয়ে দিচ্ছি, ফিতা দিয়ে লাইন করে দেখিয়ে দিচ্ছি। সেলাইয়ের সময় কিন্তু আমি এখান দিয়ে ফিটিং করব, আর তার থেকে আরও 1.5 ইঞ্চি করে এক্সট্রা আমি রেখে দিয়েছি। তো এখন আমি বন্ধুরা কাটিং করে নেব। লম্বা হাতা বা অন্য হাতার মধ্যে তেমন কোনো তফাৎ নেই, হাতাটা একটু লম্বা হবে সেটাই, আর অন্য কিছু না। যদি একবার হাতাটা বুঝে নিতে পারো তাহলে কিন্তু সেরকম কোনো তফাৎ থাকে না হাতার মধ্যে, জাস্ট একটু বোঝার জন্য। বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য। তো এখন দেখো আমি তাল পাটের জন্য কাটিং করে নিচ্ছি। যারা আমার ভিডিও সবসময় দেখো তারা নিশ্চয়ই জানো যে আমি তাল পাট কিন্তু অবশ্যই কাটিং করি, আর এটা দরকারও। আর এই দিকটা কিন্তু একটা চিহ্ন দিয়ে রাখলাম বোঝানোর জন্য যে এটা আমার তাল পাট। এখন এই দিক থেকে সাইড থেকে একটু এক্সট্রা যে কাপড়টা আছে এটা কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি। তা আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি। না বুঝতে পারলে অবশ্যই ভিডিওটি দ্বিতীয়বার দেখবে। এবার দেখো তোমাদের কাছ থেকে একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে একটা ফুল হাতা, আর প্রথমে ব্লাউজটা দেখিয়েছি তোমাদের, তবে আরও একবার ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি। ব্লাউজটা ফুলফিল রেডি হওয়ার পর কেমন হয়েছে দেখতে, খুব সুন্দর একটা প্রিটি ব্লাউজ হয়েছে, খুবই গর্জিয়াস হয়েছে ব্লাউজটা। দেখো কতটা সুন্দর লাগছে, প্যাডেড ব্লাউজ হয়েছে, সাথে খুব সুন্দর ঝুমকা হয়েছে। তো এই হচ্ছে ব্লাউজের ফাইনাল লুক, আর সাথে হাতাটা দেখতে পাচ্ছ তোমরা। তো
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক একটা করে দেবে বন্ধুরা। আর ততক্ষণের জন্য ভালো থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।